হচ্ছে বাবা, হচ্ছে ছবি তুলছে, ছবি তুলছে, ছবি তুলছে, ছবি তুলছে। Fire! Fire! পিছনে এটা রেমিংটন হিলস, পিছনে এটা আরেকটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। তাদের লাল রঙের বাড়ি, আমাদের সব গেরুয়া রঙের বাড়ি। দেখতে পাচ্ছ আমার দুটো গাড়ি পার্ক করা আছে বাড়ির সামনে। এইটা বাড়ি, আর এখান থেকে বেরিয়ে এই রাস্তা ক্রস করে জাস্ট বাড়ি থেকে 150 ফুট দূরে এই বড় রাস্তা পেরিয়েই শুরু হচ্ছে। আচ্ছা, আবার এদিক দিয়ে বাবলি নামছে, সুতরাং আমি ব্যাক করে গেলাম আমার ঘরে। বোঝাই যাচ্ছে যে ওটা আমার বাড়ি, 3তলা। এই দেখো বাবলি আর বাবলির মা 3তলা দিয়ে বেরোচ্ছে, দরজা লক করার চেষ্টা করছে বাবলি। এটা আমাদের পিছন দিক, এটা সামনের দিক না। বাবা আমার গায়ে লেগে হাঁটিস না। Fire! 30শে জুলাই কালকে বাবলির মা বাবা ফিরে যাবে। এই যে আমার বাড়ি, আর এইখান থেকে 150 ফুট কি 200 ফুট পেরিয়ে বড় রাস্তা। রাস্তাটাই বড়, গাড়ি কম। রাস্তা পেরোলেই শুরু হচ্ছে থমাস জেফারসন পার্ক। আচ্ছা, তার আগে আমি সারাউন্ডিংসটা দেখাই। এদিকে এইটা পুরো রেমিংটন হিলস অ্যাপার্টমেন্ট। রেমিংটন হিলসের পর আর দূরে একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স দেখা যাচ্ছে, এটা সামার বেন্ড। সামার বেন্ডের পর এখানে আর একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। তারপরের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা এই পাশে, এটা হিডেন রিজ।
হিডেন রিচ কন্টিনিউ করছে পার্ককে ঘিরে। হিডেন রিচের পর যে আবার অন্য রঙের বাড়ি, এটা আর একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। এখানে মাঝখানে পার্ক, পার্কের মাঝখানে একটা ক্যানেল বা লেক যাই বলো। এইখানে আর একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, নাম জেফারসন পার্ক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। আর রাস্তার এই মেন রাস্তা থেকে ঢোকার সময় আমাদের এই পাশে আর একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে, যেটার নাম হচ্ছে জেফারসন রিচ। পুরো গাছে ঘেরা এরকম রাস্তা। আর আর এই বিশাল পার্ক, পার্কটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এইখান থেকে ওই বাড়ি পর্যন্ত, ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এত দূর চওড়া। আর লম্বাটা হচ্ছে বাঁ দিকে এতটা, ডান দিকে এতটা। এখানে বেশিরভাগই দেশি, যদিও দেখতে পাচ্ছে এটা বিদেশি দৌড়াচ্ছে এরা, কিন্তু দেখতে পাবে প্রচুর অজস্র দেশি। লোকে এই পার্কটাকে নাম ইয়ার্কি মেরে ডাকে গান্ধী পার্ক। এখানে ক্রিকেট খেলা চলছে, ক্রিকেট, ফুটবল, বাচ্চা হাঁটা সব রকমই রয়েছে। পার্কের ওইখানে দূরে রয়েছে কিছু স্লিপ, দোলনা। বাচ্চাদের ভিড়, গাছের আড়ালে আটকে গেছে, তো ওইখানটায় আরেকটু পরে যখন সন্ধ্যাটা নামবে লোক গিজগিজ করবে। কমপ্লেক্স থেকে বেরিয়ে দেশির দল আস্তে আস্তে পার্কের দিকে যাচ্ছে, মা বাবা হাতে ছোট বাচ্চারা। খেলার জায়গা আছে, তবে সময়ের এখনো খেলার লোক খুঁজে পাওয়া যায়নি। বাড়ির উল্টো দিকেই আছে ঠিক টেনিস কোর্ট, টেনিস খেলা চলছে। বাবলি আর বাবলির ছানাটু। হে হে, কি হচ্ছে রে? চুমকায়ে সজি সজি, কি হচ্ছে? তোমার মুড ভালো নেই? ভালো আছে তো? দাদা এদিকে আয়। আমার ঠেলিস না, শোন। যা, তুই ভাইয়ের পাশে যা। না ভালো আর তো চটকাস না। হ্যাঁ, ওকে আদর করতে দে, ওকে আদর করতে দে। তুই মাথাটা নিচু করে দে। সজি,
করছে। হুম তোমার হলো সব সিডি ফিডি গুলো? সিডি লাস্ট সিডিটা আমি করে দিচ্ছি চট ও এখনো তুমি তুলছো? দেবককে ফোন করেছি। হ্যাঁ আমি জানি, মানে এখন কথা বলছি। প্রচু আদর করে দিচ্ছে দাদাকে। তবে আগরপাড়ার এগুলো ছবিগুলো কোথায়? ভাবি চেক দুটো এখানে দিয়েছিলাম। হ্যাঁ চেক করলাম, বুঝলি? আমি দেখে দেখে লিখে দিই। আমার তো লেখা আছে। হ্যাঁ তুমি সব দেখে লিখে দিও। বেশি বাকি নেই, একটা ক্যামেরা পা। হ্যাঁ আমি একটা কালকে আবার জমা করতে। দুরুম পড়ে গেলে ওঠো 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 উঠে পড়ো। দে তুমি দাদার উপরে উঠেছো। আসলে কি হয়েছে বলো তো, আমার ঘর ঘোরাই এখান দিয়ে এটা আমার এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকলেই প্রথমে এই মিউজিক সিস্টেম আর টিভি। এখনো ঘর গোছানো হয়নি, চারদিকে সব ছড়ানো ছেটানো। এখানে বিশাল একটা জানলা। এইখানে একটা ফায়ার প্লেস আছে, যেইটা এই টেবিলটার আড়ালে পড়ে গেছে। এটা একটা 28 ফুট লম্বা আর 12.5 ফুট চওড়া হল, লিভিং কাম ডাইনিং রুম। এখনো সব ছড়ানো ছিটানো। ছেলের ক্রিপটা এখানে রাখা হয়েছে। এইখানে রান্নাঘর। রান্নাঘরটা তো আগে দেখিয়েছি। এই যে সিরিজ অফ তাক বাবলির, তাতেও নাকি কম পড়ে যাচ্ছে, এত জিনিস হয়ে গেছে। এদিকেও আছে তাক, এদিকেও আরও আছে তাক। এই হল ঘরের এখান দিয়ে একটা হচ্ছে হলওয়ে। এইখান দিয়ে গেলে রুমগুলো। প্রথমে এইদিকে বন্ধ দরজা, এটা হচ্ছে ওয়াশার আর ডায়ার। ওইখানে সোজাটা একটা মাস্টার বেডরুম। এই পাশের এইটা আর একটা বেডরুম। এই পাশে ঢুকেও একটা বাথরুম। বাথরুম তো আর দেখানোর কিছু নেই। আমার তো কথা শোনে না, বিশ্বাস করে কথা শোনে। এইসব এইটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের এইখানে রয়েছে কি বলে জানো, ড্রেসিং টেবিল, তারও নিচে গুচ্ছ তাক, উপরে তাক। এইদিকে একটা বাথরুম অ্যাটাচড। এইখানে একটা ক্লোজেট, এইখানে সমস্ত জামা কাপড় অমুক তমুক এবং ভর্তি সুটকেস রাখার জায়গা, সব অগোছালো হয়ে রয়েছে। সেকেন্ড বেডরুম, যদি তোমার এইটা মানে সমস্ত সাজানো গোছানো রেডি। আর 2 ঘন্টার মধ্যে বাবলির মা বাবা রওনা দেবে। আওয়াজ করছে। এবার সেটা কি গ্রেপ খাওয়ানো হচ্ছে, এটা রাখা সূর্যকে গ্রেপ খাওয়াচ্ছে ওর দিন না, আঙুর খাওয়াচ্ছে। এবার সামনে একখানে সাদা নবটা রয়েছে। আর বাবলি এদিকে তার ভাবি বউয়ের সাথে গল্প করে যাচ্ছে। বাবুজি ভাবি বউ দেবপ্রিয়া। এটা আমার কম্পিউটার। এই বিশাল জানলা ঘরের মানে সব দেয়াল জোড়া। এই ঘরেও একটা ক্লোজেট রয়েছে। এই ঘরেও ক্লোজেট রয়েছে। তাতে আপাতত প্যাকিং বাক্স আর সুটকেস ভর্তি। উপরে নিচে কোথাও প্রায় আর জায়গা নেই। মোবাইল এলো
সব পেটি পেটি